2025-এ এইচএফ কাপ হকিতে তৃতীয় হওয়ায় সরাসরি এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। তবে হঠাৎ পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্ট শুরুর মাত্র 10 দিন আগে সুযোগ পেয়ে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 28 আগস্ট ভারতের বিহারে শুরু হচ্ছে এশিয়া কাপ, যেখানে এবার অংশ নিচ্ছে বাংলাদেশও। হঠাৎ পাওয়া এই সুযোগের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল দল। বাংলাদেশ হকি ফেডারেশন জুলাই মাসে আয়োজন করে একটি 12 দিনের ফিটনেস ক্যাম্প। এরপর 10 আগস্ট থেকে শুরু হয় দ্বিতীয় ধাপের অনুশীলন, যেখানে নজর রাখা হচ্ছে শুধু এশিয়া কাপ নয়, আসন্ন এসএ গেমসের দিকেও। দলের প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব বলেন, খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত ছিল, তারা জানতো সুযোগ আসলে সেটিকে কাজে লাগাতে হবে। এখন তারা সেই লক্ষ্যে মনোযোগী। বর্তমানে অনুশীলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পেনাল্টি কর্নার রূপান্তরের ওপর। কোচিং স্টাফের মতে বড় টুর্নামেন্টে এমন সুযোগগুলো গেমের গতি পাল্টে দিতে পারে। তবে ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। অধিকাংশ খেলোয়াড়ই সেবা সংস্থার দলের হয়ে খেলে থাকেন, যেখানে ফিটনেসের তুলনায় টেকনিক্যাল স্কিলের উপর বেশি জোর দেওয়া হয়। গতকাল ফিটনেস পরীক্ষার পর সেই ঘাটতির প্রতিফলন দেখা গেছে। সহকারী কোচ ও সাবেক জাতীয় ডিফেন্ডার বিপ্লব বলেন, বড় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শারীরিক সক্ষমতা জরুরি। তবে দল মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত, এটাই আমাদের শক্তি। প্রাথমিক 26 সদস্যের দলে রয়েছেন অনূর্ধ্ব 21 দলের 10 জন, যারা আগামী নভেম্বরে জুনিয়র বিশ্বকাপের জন্য